বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুনাফিকুনের আয়াত ৯ নিয়ে আমরা কাজ করছিলাম। আহ, এটার ব্যাকরণ আমরা দেখার চেষ্টা করছিলাম এবং এটার অনুবাদ আমরা দেখার চেষ্টা করছিলাম। তো আয়াতটা শুরু হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই অংশটা নিয়ে গত ক্লাসে আমরা মোটামুটি আহ, যথেষ্ট কথাবার্তা বলেছি। তো এটাকে যখন আমরা অনুবাদ করব, দেখেন একটা জিনিস খেয়াল করেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন বলা হচ্ছে, দেখেন আমানু যেই ফেয়ালটা, ফেয়াল মাদি, সেটা কিন্তু আপনার থার্ড পার্সনে আছে। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এই ছয়টা কিন্তু আসলে থার্ড পার্সন। অর্থাৎ এই ছয়টা সর্বনাম তখন ব্যবহার হয় যখন আপনি কারো ব্যাপারে কথা বলছেন। ঠিক আছে, আর যখন আপনি কারোর সাথে সরাসরি কথা বলছেন তখন আপনি আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না এই সর্বনামগুলা ব্যবহার করেন। ঠিক আছে, কিন্তু যখন আপনার এই যে হারফ নিদা এবং মুনাদা, অর্থাৎ ইয়া আইয়ুহা অথবা ইয়া, এটা যখন ব্যবহার করা হয় তখন আপনার, যদিও বা আপনার ফেয়ালটা থার্ড পার্সনে আছে, এর ভেতরে সর্বনামটা হুম, কিন্তু এটা আসলে আল্লাহ সরাসরি যারা বিশ্বাস করেছে তাদের সাথে কথা বলছেন। তো যেহেতু এখানে ইয়া আইয়ুহা এই অংশটা ব্যবহার করা হয়েছে, তার মানে এটা কিন্তু থার্ড পার্সন থেকে সেকেন্ড পার্সনে চলে আসবে। কারো ব্যাপারে কথা বলা থেকে সরাসরি কারোর সাথে কথা বলার মতো এটা হয়ে যাবে, শুধুমাত্র এই ইয়া আইয়ুহা ব্যাপারটার জন্য। ঠিক আছে, কারণ যখনই আপনি ইয়া বা ইয়া আইয়ুহা ব্যবহার করছেন তখন আপনি সরাসরি কাউকে অ্যাড্রেস করে নাম ধরে ডেকে বা কোনো একটা টাইটেল দিয়ে ডেকে কথা বলছেন, সরাসরি কারোর সাথে কথা বলছেন, যেটা কিন্তু সেকেন্ড পার্সন। তো যার কারণে এটাকে যখন আমরা অনুবাদ করব তখন, জি আপু বলেন। আসসালামু আলাইকুম আপু। যদিও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি সিলেক্ট করছেন, কিন্তু এমনি আমার মাথায় প্রশ্ন আসলো যে এটা মানে সেকেন্ড পার্সনে ইউজ না করে কেন থার্ড পার্সনে ইউজ করলো কেন? মানে এটার কি কোনো বিশেষত্ব আছে, জানা আছে গ্রামাটিক্যালি? মানে এটার এখানে তো বিশেষত্ব সেকেন্ড আপাতত আমার পার্সনেও জানা ইউজ নাই। করতে পারতেন। হ্যাঁ, সেকেন্ড পার্সনও ইউজ করা যেত, আচ্ছা যে আচ্ছা। আমানতুম বলা যেত, কিন্তু এখানে আল্লাহ হুম আমানু যেটা সেটা ব্যবহার করেছেন। এটার বিশেষত্ব এই মুহূর্তে আমার জানা নেই, বাট আচ্ছা আই ঠিক ক্যান আছে আপু। টেক দ্যাট আপ জাজাকাল্লাহ। ইনশাল্লাহ। তো যেটা আমি বলছিলাম যে এখানে হুম আমানু ব্যবহার করা হয়েছে, তারপরও যখন ইয়া আইয়ুহা আমরা আম, বলবো, তখন থার্ড পার্সন থেকে এটা সেকেন্ড পার্সনে চলে আসবে, কারণ আল্লাহ সরাসরি তাদের সাথে, যারা বিশ্বাস করেছে তাদের সাথে কথা বলছেন সরাসরি। এরপরে দেখেন এই যে লা তুলহিকুম আমওয়ালুকুম, দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি সেকেন্ড পার্সনে চলে আসছে, কারণ আল্লাহ কিন্তু সরাসরি কথা বলছেন। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু বিশ্বাসীদের ব্যাপারে আল্লাহ কথা বলছেন ব্যাপারটা তা না, বিশ্বাসীদের সাথে সরাসরি আল্লাহ কথা বলছেন। যার কারণে কিন্তু পরে দেখেন বলা হয়েছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম। ঠিক আছে, সেকেন্ড পার্সনের যেই সর্বনাম গুলা কুম, সেটা ব্যবহার হয়েছে। তো যখন আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুটাকে অনুবাদ করব, সেটাকে আমরা অনুবাদ করব এভাবে: তোমরা যারা বিশ্বাস করেছো। ঠিক আছে, তোমরা যারা বিশ্বাস করেছো, ঠিক আছে, তাদেরকে অ্যাড্রেস করা হলো। এখন তারপরে আল্লাহ কি বলছেন? লা তুলহিকুম। এখন এখানে গত ক্লাসে একটা প্রশ্ন এসেছিল যে আমরা গত ক্লাসে আমরা তুলহি যেই ফেয়াল মুদরেটা সবচেয়ে হালকা অবস্থায় আছে, এটা আমরা স্টেপ বাই স্টেপ ভেঙে দেখেছিলাম যে এটা আসলে কিভাবে আসে, এবং এটা যে আপনার হিয়া তুলহি, হিয়া ফর্মে আছে, হিয়া তুলহি, সেটা আমরা দেখেছিলাম। এখন হ্যাঁ, একটা প্রশ্ন এটা আসতে পারে যে এটা যে আপনার আন্তা তুলহি না, অর্থাৎ আন্তা তুলহি সেটার সবচেয়ে হালকা ভার্সন তুলহি, এবং লা তুলহি আমরা তো জানি লা তানসুর। লা তানসুর মানে হচ্ছে সাহায্য করো না। তো এটা যে আমাদের সেরকম লা তানসুরের মতো যে এটা লা তুলহি ডিরেক্ট বা সরাসরি ফরবিডিং, যেটা নিষেধ, যেটা সেটা যে না, এটা আমরা কিভাবে বুঝবো? তো দেখেন, যদি সেটা হয়, ধরে নিলাম যে আমরা
যেহেতু আমরা জানি না, আমরা কনফিউজড, ধরে নিলাম যে এটা হচ্ছে আপনার আন্তা তুলহি, যেটা সেটা। ঠিক আছে, আন্তা লা তানসুরের মতো আন্তা লা তুলহি। তো সেটা যদি হয়, এটার অর্থ দাঁড়াবে হচ্ছে তোমরা উদাসীন করো না, বা তোমরা মনোযোগ বিক্ষিপ্ত করো না, বা তুমি মনোযোগ বিক্ষিপ্ত করো না, তুমি উদাসীন করো না, বা তুমি মনোযোগ বিক্ষিপ্ত করো না। তো তাহলে শুরু থেকে যদি আমরা আসি, তাহলে এটার অনুবাদটা এরকম হয় যে তোমরা যারা বিশ্বাস করেছো, ঠিক আছে, তোমরা যারা বিশ্বাস করেছো তারা শোনো, যে তোমরা বা তোমরা যারা বিশ্বাস করেছো, তুমি তোমাদের মনোযোগ বিক্ষিপ্ত করো না। অনুবাদটা এরকম আসে, যেটা কিন্তু আপনার একেবারেই মেক সেন্স করে না, বা অর্থের দিক থেকে আমরা বুঝতে পারছি যে এটা আসলে স্বাভাবিক না, এটা হওয়ার কথা। ঠিক আছে, যে তোমরা যারা বিশ্বাস করেছো, তুমি তোমাদের মনোযোগ বিক্ষিপ্ত করো না। ঠিক আছে, এটা কিন্তু মিলছে না, ম্যাচ হচ্ছে না। তো যৌক্তিক এখানে এটাই চিন্তা করা যে এটা হচ্ছে আন্তা তুলহি না, এটা হচ্ছে আপনার হিয়া তুলহি। ঠিক আছে, এটা হচ্ছে হিয়া তুলহি। তো যখন এটা হিয়া তুলহি হবে, তখন এর একটা বাইরের ফাইল থাকতে পারে, যেটা কিনা আসবে এখন। ঠিক আছে, তো লা তুলহিকুম মানে হচ্ছে এটি যেন তোমাদের কে উদাসীন না করে। তো এই তোমাদেরকেটা আমি কেন লিখলাম, কারণ এই যে তুলহি কুম মাফুল বিহি, যেটার কারণে আমি লিখছি তোমাদেরকে, তোমাদেরকে উদাসীন না করে। আমি একটু ছোট শব্দ লিখলাম, মনোযোগ বিক্ষিপ্ত অনেক বড় হয়ে যায়, তো একটু ছোট শব্দ আমি লিখলাম যে এটি যেন তোমাদেরকে উদাসীন না করে। ঠিক আছে, এটা হচ্ছে লা তুলহিকুমের অর্থ। এখন তারপরে কি বলেছেন আল্লাহ, তারপরে বলেছেন আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম। তো আমওয়ালুকুম আপনার আহ হচ্ছে ধন সম্পদ, আমওয়াল মানে হচ্ছে ধন সম্পদ, মাল হচ্ছে ধন সম্পদ সিঙ্গুলার এক বচন, আর আমওয়াল হচ্ছে ধন সম্পদ বহু বচন। ঠিক আছে, তো এখন যে যখন আমি বললাম যে আমওয়াল হচ্ছে বহু বচন, অর্থাৎ এটা একটা ভাঙা বহু বচন, আমরা বুঝতে পারছি। তো তখন আমরা বুঝতে পারছি যে আসলে কেন তুলহি ব্যবহার করা হয়েছে। কারণ আপনার অমানুষবাচক ভাঙা বহুবচন যেগুলো, বা নন হিউম্যান ব্রোকেন প্লুরাল যেগুলা, সেগুলাকে সিঙ্গুলার ফেমিনিন হিসেবে ট্রিট করা হয়। ঠিক আছে, যার কারণে এখানে হিয়া তুলহি ব্যবহার করা হয়েছে। তো এখন তাহলে আমরা বুঝতে পারছি যে এটা কেন লা আপনার ইউলহি না, বরং এটা হচ্ছে লা তুলহি, ফেমিনিন কেন সেটা আমরা বুঝতে পারলাম, যে আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম। এখন আমওয়াল মানে হচ্ছে ধন সম্পদ, আমওয়াল হালকা অবস্থায় আছে, আর কুম হচ্ছে আপনার মুদফ ইলাই, ইদফা। আমওয়ালুকুম হচ্ছে ইদফা, ইদফা। আমওয়ালুকুম ইদফা। এবং দেখেন আপনার এই যে আমওয়ালু রফা অবস্থায় আছে এবং পরে আসছে, তার মানে এটা হচ্ছে এটি শব্দটাকে এটা রিপ্লেস করবে, কারণ এটা হচ্ছে বাইরের ফাইল। এখন রিপ্লেস করলেও আসলে সরাসরি আমরা এখন এটা রিপ্লেস করে অনুবাদে বসিয়ে দিব না, কারণ এখানে আহ আরো কিছু ঘটছে এখানে। আরো যখন আছে আপনার ওয়ালা। এরকম আপনার আরবিতে আপনারা দেখতে পাবেন লা এবং ওয়ালা, ঠিক আছে, এরকম যখন লা এবং ওয়ালা দেখতে পাবেন, এটার অর্থটা হচ্ছে আসলে যে এটাও না এবং ওইটাও না। ঠিক আছে, লা ওয়ালা মানে হচ্ছে নিদার নর। ঠিক আছে, ইংলিশে নিদার নর, অর্থাৎ এটাও না ওইটাও না। তো আমি নিচে একটু দেখেন এটা এক্সপ্লেন করার চেষ্টা করেছি, লা ওয়ালা মানে কি। অর্থাৎ আমি যদি ধরেন বলি এই না এই, এটা আমার কলম না ওইটা আমার কলম, অর্থাৎ এই কলমটাও আমার না, ওই কলমটাও আমার না, না এটা না ওইটা, দুইটাই না। ঠিক আছে, এটা হচ্ছে লা ওয়ালার মানে। তো যার কারণে এটাকে আমরা অনুবাদটা কিছুটা এভাবে করবো যে এটা যেন তোমাকে উদাসীন না করে, ওইটাও যেন তোমাকে উদাসীন না করে। ঠিক আছে, তো আমরা আর একটু কম শব্দে অনুবাদ করার চেষ্টা করব। তো এখানে আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম, না তোমাদের ধন সম্পদ তোমাদেরকে যেন উদাসীন করে, আর না তোমাদের সন্তান সন্ততি। আউলাদ আবারও আপনার ভাঙা বহুবচন। ঠিক আছে, আউলাদুকুম, আউলাদ মানে হচ্ছে সন্তান সন্ততি, চিলড্রেন। তো লা ওয়ালা এই দুইটাকে মিলিয়ে আমাদেরকে অনুবাদটা করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা অনুবাদটা তাহলে কিভাবে করতে পারি, যে
এটা যদি আমি এখন একটু ইরেজ করে আবার সাজিয়ে লিখি, তোমরা যারা বিশ্বাস করেছো, না তোমাদের ধন সম্পদ, ধন সম্পদ, আর ধন সম্পদ বলতে আসলে এখানে বহুবচন এমনিতেই বোঝায়, ধন সম্পদ মানেই আসলে বহুবচন বোঝায়। এটাকে আসলে আপনার এক বচন বহু বচন দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়। ঠিক আছে, দুই ভাবেই এটা কাজ করে, কোনো সমস্যা নেই। না তোমাদের ধন সম্পদ, আর এবং ওয়ালা, ওয়ালা যে অংশটা সেটাকে আমি এখন অনুবাদ করছি। আর না তোমাদের আউলাদুকুম মানে হচ্ছে তোমাদের, আউলাদুকুম আবারও ইদফা, তোমাদের সন্তান সন্ততি, সন্তান সন্ততি, আর না তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে, এখন তুলহিকুমের অনুবাদটা আমি করছি, তোমাদেরকে উদাসীন করে। ঠিক আছে, অনুবাদটা কিছুটা এরকম আসবে। আরো আরো অনেক ভাবে হয়তো এটাকে অনুবাদ করা যায় যে তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে উদাসীন না করে, এবং তোমাদের সন্তান সন্ততিও যেন তোমাদেরকে উদাসীন না করে, সেভাবে অনুবাদ করা যায়। কিন্তু এটা একটু বেশি শব্দ হয়ে যায়, যার কারণে আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করছি, যে না তোমাদের ধন সম্পদ আর না তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে উদাসীন করে। এখন কি থেকে উদাসীন করে? আন যিকরিল্লাহ, আন যিকরিল্লাহ। ঠিক আছে, তো এইটুক অংশ সহজ। আন হচ্ছে হারফ জার, যার কারণে যিকরি মাজরুর, যার অবস্থায় আছে। এখন যিকরি হালকা মুদফ, আর লাফজুল জালালা হচ্ছে মুদফ ইলাই। তো জিকির মানে হচ্ছে স্মরণ। ঠিক আছে, তো তাহলে আল্লাহর আন স্মরণ যিকরিল্লাহ থেকে। মানে কি দাঁড়ায়? আল্লাহর স্মরণ থেকে। আল্লাহর স্মরণ থেকে। ঠিক আছে, তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এতটুকুর অনুবাদ কিছুটা রাফলি এরকম আসে যে তোমরা যারা বিশ্বাস করেছো, না তোমাদের ধন সম্পদ আর না তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে উদাসীন করে আল্লাহর স্মরণ থেকে। ঠিক আছে, এটাকে আরো পরিষ্কার করে লিখতে চাইলে আমরা এভাবে লিখতে পারি যে তোমরা যারা বিশ্বাস করেছো, তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে উদাসীন না করে, এবং তোমাদের সন্তান সন্ততিও যেন তোমাদেরকে উদাসীন না করে আল্লাহর স্মরণ থেকে। এভাবেও আমরা লিখতে পারি। বা আরো সাজিয়ে লিখতে চাইলে আল্লাহর স্মরণ থেকে পোর্শনটাকে আমরা আগে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এখন তারপরে তারপরে আছে হচ্ছে ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তো ওয়া হারফ আতফ, তো এবং হিসেবে আমরা অনুবাদ লিখে দিলাম। তারপরে আছে দেখেন মাই ইয়াফআল, মান ইয়াফআল যালিকা, মান ইয়াফআল যালিকা, এতটুকু আগে আমরা সম্পূর্ণ করব, তারপরে পরের অংশটা। তো দেখেন মান হচ্ছে ইসম মৌসুল, মান ইসম মৌসুল, যেটা মানে হচ্ছে, মান মানে হচ্ছে আপনার যে, বা যে কেউ, বা হচ্ছে আপনার যারাও হতে পারে। কনটেক্সট ওয়াইজ এটা বহু বচন হিসেবে আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো যে, যে কেউ বা যারা। ঠিক আছে, তো এবং আমরা এখানে যারা হিসেবে নিলাম, এবং যারা, এবং যারা বা এবং যে কেউ। এখন ইয়াফ আল, ইয়াফ আল হচ্ছে আপনার ইয়াফ আলুর হালকা, সবচেয়ে হালকা চেহারা। তো এটার সার্ফটা যদি আমরা একটু দেখি, সার্ফ সগীর যেটা, তো আহ, এটা হচ্ছে আপনার ফাআলা, ফাআলা ইয়াফআলু। তাহলে এটা কোন ফ্যামিলি বলেন তো? ফাআলা ইয়াফআলু, فتح يفتح. ফাতাহা ইয়াফতাহু ফ্যামিলি, ফাআলা ইয়াফআলু। তো ফাআলা ইয়াফআলু ফিআলান, এখান থেকে ফিআল শব্দটা আসে।
ফেআলান। ফাহুয়া বলেন তো কি? فاعل ফাইলুন, এখান থেকে ফাইল শব্দটা আসে, ইসম ফাইল। তারপরে কি বলেন তো? ফুইলা, ইউফআলু, ফেআলান। ফাহুয়া কি হবে বলেন তো? هو مفعول মাফউল, مفعول এই মাফউল শব্দটা আসে। ঠিক আছে, তো এটা মানে হচ্ছে করা। তো ফাআলা ইয়াফআলু মানে হচ্ছে কোনো কিছু করা, টু ডু। ঠিক আছে, ফেআলান মানে হচ্ছে কাজ, ফাইল মানে হচ্ছে ডুয়ার বা কর্তা, আর মাফউল মানে হচ্ছে কাজটা যার সাথে করা হচ্ছে আর কি। তো এইটা হচ্ছে আপনার সার্ফ ইয়াফ আলু শব্দটার। এখন শব্দটা আসলে ইয়াফ আলু না, এটা সবচেয়ে হালকাটা ব্যবহার হয়েছে কেন, এখন সেটা নিয়ে আমরা কথা বলি যে কেন সবচেয়ে হালকা। কোনো কারণ তো আমরা দেখতে পাচ্ছি না। দেখেন এখানে মান এরপরে ইয়াফাল ব্যবহার হয়েছে। এখন ইয়াফাল হওয়ার তো আসলে কোনো কারণ নাই, কোনো হালকা হওয়ার বা সবচেয়ে হালকা হওয়ার কোনো হার্ফ নাই বা কোনো কিছুই না। তো মনে হচ্ছে যে আসলে কোনো কারণ নাই যে এটা সবচেয়ে হালকা হয়েছে। তো এটাই আপনার জন্য একটা ইন্ডিকেশন যে এটা একটা শর্ত বা স্বার্থ তৈরি করছে। ঠিক আছে, যেহেতু ইয়াফাল সবচেয়ে হালকা অবস্থায় আছে, এটা আমাদের জন্য একটা ইঙ্গিত যে এটা একটা শর্ত তৈরি করছে বা একটা কন্ডিশন তৈরি করছে, এটা একটা শর্ত। ঠিক আছে, তো ওয়ামান ইয়াফাল, আর যারা করে, আর যারা করে। তো এখানে আপনার মান হচ্ছে ইসম মাউসুল, আর ইয়াফআল হচ্ছে আপনার সিলাতুল মাউসুল, সিলাতুল মাউসুল। ঠিক আছে, আর যারা করে। এখন দালিকা, দালিকা হচ্ছে আপনার মাফুল বিহি। ঠিক আছে, যারা করে এটা। ঠিক আছে, যারা করে এটা। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি যে যারা এটা করে এবং যারা এটা করে, এটা বা ওইটা বলি। দালিকা মানে হচ্ছে ওইটা, যারা ওটা করে এবং যারা ওটা করে। এটা একটা শর্ত, এটা একটা শর্ত, একটা কন্ডিশন তৈরি হয়েছে। এখন কন্ডিশনের উত্তরটা আসবে হচ্ছে আপনার, এখন কন্ডিশনের উত্তরটা আমরা কিভাবে বুঝবো? এই ফাটা দেখে বুঝবো, ফা, হারফ ফা। ঠিক আছে, এই ফাটা দিয়ে যখন যেই বাক্যটা শুরু হবে সেটা হচ্ছে আমাদের জওয়াবু শর্ত, শর্তের জবাব। ঠিক আছে, এই ফাটা হচ্ছে সেটার ইঙ্গিত। তো ওয়ামান ইয়াফআল যালিকা, এবং যারা ওটা করে, ফা উলাইকা হুমুল খাসিরুন। তো এমনি আসলে আপনার ফা অর্থ হচ্ছে তাই বা অতঃপর এরকম কিছু। তো এখানে যেহেতু এটা শর্তের জবাব, এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদেরকে এটা বোঝানো যে এটা হচ্ছে জওয়াবু শর্ত, এর পরের যে বাক্যটা আসছে। তো এইখানে সেটাকে আমরা ওরকম তাই দিয়ে অনুবাদ আমরা করব না। ঠিক আছে, তো এখন বা এটাকে যদি যদি আমরা এভাবে অনুবাদ করি, ওয়ামান ইয়াফআল যালিকাকে যদি আমরা এভাবে অনুবাদ করতে চাইলে করতে পারি যে যদি কেউ এটা করে, যদি কেউ ওটা করে। যদি আমরা এভাবে অনুবাদ করি, করা সম্ভব, কোনো সমস্যা নেই। যেহেতু এটা একটা শর্ত বা শর্ত, যদি শব্দটা আমরা চাইলে আনতেই পারি, এবং যদি কেউ ওটা করে। এবার আমরা চাইলে ফা যেই হার্ফটা, এটার অনুবাদটা করতে পারি তাহলে হিসেবে। ঠিক আছে, যদি শব্দটা যদি আমরা আনি, সেক্ষেত্রে আমরা তাহলে শব্দটা পরবর্তীতে ফা এর জন্য আনতে পারি। তো দরকার নেই, আপাতত আমি আগের মতোই রাখি যে এবং যারা ওটা করে, এবং যারা ওটা করে। তারপর আছে ফা উলাইকা। তো উলাইকা হচ্ছে আমাদের নির্দেশক শব্দ। ঠিক আছে, নির্দেশক শব্দগুলো আপনাদের মনে আছে কিনা, যে হাদা, হাদানি হা উলাই, হাদিহি হাতানি হা উলাই, আহ দালিকা, তিলকা। তারপরে ছিল দালিকা, দালিকা দানিকা উলাইকা, তিলকা তানিকা উলাইকা। তো উলাইকা মানে হচ্ছে ওই সব লোকেরা, ওরা বা ওই সব লোকেরা। ঠিক আছে, তো তাহলে এখন আমরা জওয়াবু শর্ত যেই বাক্যটা, শর্তের জবাব যেই বাক্যটা, সেটার যদি একটু ব্রেকডাউন করে দেখেন, উলাইকা হচ্ছে আপনার মুক্তাদা। ঠিক আছে, এটা একটা জুমলা ইসমিয়া, উলাইকা মুক্তাদা। এরপরে দেখেন আপনার হুম, হুম হচ্ছে আপনার দ্বিতীয় মুক্তাদা।
আর আল খাসিরুনা হচ্ছে আপনার খবর। এটা একভাবে দেখা যায়, আর একভাবে হচ্ছে আপনার উলাইকা হচ্ছে মুবতাদা, আর হুমুল খাসিরুন পুরাটা হচ্ছে আপনার খবর। এখন এই খবরের ভেতরে আসলে হুম মুবতাদা আর আল খাসিরুনা হচ্ছে খবর, দুই ভাবে দেখা যায়। তো তাহলে উলাইকা কে আমরা অনুবাদ করব ওইসব লোকেরা, এবং যারা ওটা করে ওইসব লোকেরা, ঠিক আছে, মুবতাদা দুইবার কিন্তু। তো ওইসব লোকেরা, হুম মানে হচ্ছে তারা, তারাই হলো মুবতাদা, এবং খবরের মাঝখানে হচ্ছে আমরা একটা হলো রয়েছে আছে এই ধরনের কোন একটা শব্দ বসাতে পারি যদি সেভাবে ভালো আসে অনুবাদটা। তাহলে ওইসব লোকেরা, তারাই হলো আল খাসিরুন মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত। জি আপু বলেন। আপু আমি এখনো আসলে শর্ট জব ও শর্ট একটু কনফিউজড আছে, আসলে ক্লিয়ার হয় নাই। তো এর আগে হচ্ছে আপনি বলছিলেন যে ইন এবং লাইটেস্ট হার্ফ দেখলে এটা বুঝবো যে মানে শর্ট, এবং তারপরে জব ও শর্তের মধ্যেও হচ্ছে লাইটেস্ট হার্ফটা থাকে, এইভাবে বুঝতে পারবো। তো এই আয়াতে হচ্ছে মানটাও আপনার স্বার্থের একটা মানে স্বার্থ বুঝাইতে পারে মান দিয়েও, তাই না জি আপু? তারপরে হচ্ছে আপনার ফেলটা হচ্ছে মানে লাইটেস্ট অবস্থায় থাকবে, কিন্তু এইখানে আবার জবাবুর স্বার্থের কিন্তু কোনো ফেল নাই আর কি, সেজন্য আমি একটু হ্যাঁ কনফিউজড হচ্ছে আপু। আপু, আসলে স্বার্থ যা অপস্বার্থের আলোচনা অনেক বড়, সবসময় যে শুধু ইন এবং আপনার ফেয়াল মুদরের সবচেয়ে হালকা হলেই আপনার শর্ত এবং শর্তের জবাব এই আলোচনাটা আসে, ব্যাপারটা তা না। অনেকভাবেই আচ্ছা। আপনার শর্ত তৈরি করা যায়, অনেকভাবেই যায়। ওইটা একটা, ওকে। এইটা একটা। জি আপু বলেন, জান্নাতুল যেমন ফেরদৌস আপু আমারও বলেন। আমারও প্রশ্ন নাজমার মতোই ছিল আর কি। এখানে যেরকম মান কি থাকতে হবে, নাকি মান না থাকলেও যদি আমরা লাইটেস্ট অবস্থায় দেখি মান এবং কোনো থাকতে হবে, কারণ অবশ্যই পাচ্ছি মান না থাকতে light, হবে। না, মান থাকতে মান হবে। থাকতেই হবে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই ছিল। তো স্বার্থ যা অবস্বার্থের উপরে আমাদের একটা বিশাল চ্যাপ্টারই থাকবে, ওখানে বিভিন্ন ভাবে শর্ত তৈরি করা যায়, কিভাবে করা যায় সেইটার আলোচনা থাকবে। ঠিক আছে। তো আপাতত আমরা কয়েকটা দেখছি, কারণ আমাদের আয়াতে এগুলো আসছে তাই আমাদেরকে দেখতে হচ্ছে, তো আমরা খুব সংক্ষেপে আলোচনা করছি, কিন্তু এটার উপরে বিস্তারিত আলোচনা আসবে খুব জলদি ইনশাল্লাহ। তো এখন দেখেন যে তাহলে আমরা অনুবাদে কি পর্যন্ত আসলাম, এই পর্যন্ত যে তোমরা যারা বিশ্বাস করেছো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, না তোমাদের ধন সম্পদ আর না তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে উদাসীন করে আল্লাহর স্মরণ থেকে। ওয়ামা ইয়াফআল যালিকা, এবং যারা ওটা করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওইসব লোকেরা তারাই হলো ক্ষতিগ্রস্ত। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের যে শর্তের যে পার্টটা, যেটা আমাদের স্বার্থ, মান ইয়াফআল যালিকা, এখানে দেখেন যে এটা একটা ফেয়াইল, এটা একটা জুমলা ফেয়াইলিয়া বলতে পারেন। ঠিক আছে, কারণ এখানে একটা ফেয়াইল আছে, তো এখানে একটা ফেয়াইল ব্যবহার করা হয়েছে। আর যখন আপনার জাওয়াবু শার্ত যখন আপনি দেখতে পাচ্ছেন, সেইখানে কিন্তু এটা একটা জুমলা ইসমিয়া, এখানে কোনো ফেয়াইল নাই। তো আমরা তো এর আগে বিভিন্ন আলোচনায় বলেছিলাম যে ফেয়াইল হচ্ছে আপনার ক্ষণস্থায়ী। ঠিক আছে, ফেয়াইল হচ্ছে ক্ষণস্থায়ী। আর ইসম যেটা অর্থাৎ জুমলা ইসমিয়া, সেটা কিন্তু আপনার দীর্ঘস্থায়ী বা ফর এভার, স্থায়ী, যেটার সাথে সময়ের কোনো সম্পর্ক নাই, যেটা কিন্তু কোনো আপনার ওঠানামা নাই, শেষ নাই। ঠিক আছে, সব সময় পার্মানেন্ট। তো এই যে এখানে আল্লাহ বলছেন যে এবং যারা ওটা করে, এই ওটাটা কি, অর্থাৎ দালিকাটা কি, দালিকাটা হচ্ছে এই যে আপনার যারা নিজেদের সন্তান সন্ততি এবং নিজেদের ধন সম্পদকে অ্যালাউ করে, পারমিশন দেয় বা হচ্ছে অনুমোদন দেয় নিজেদেরকে আল্লাহর স্মরণ থেকে বিক্ষিপ্ত করে দেয়া বা উদাসীন করে দেওয়ার মতো পারমিশন তারা দেয়। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনার দালিকা দিয়ে বোঝানো হচ্ছে, ওয়ামাই আফআল দালিকা, অর্থাৎ যারা এই কাজটা করে, এই যে আহ নিজেদের ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি যারা দ্বারা যারা হচ্ছে উদাসীন হয়, বা নিজেদের ধন সম্পত্তি এবং সন্তান সন্ততিকে যারা নিজেদেরকে উদাসীন করতে দেয়,
এই কথাটা যখন আল্লাহ বললেন, আল্লাহ বলেছেন কি ওয়ামান ইয়াফআল দালিক, অর্থাৎ এখানে একটা ফেয়াল ব্যবহার করা হয়েছে যেটা কিনা ক্ষণস্থায়ী। কারণ এই যে আপনার সন্তান সন্ততি এবং ধন সম্পদের কারণে যে উদাসীন হওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু এই দুনিয়ার জীবনে, এবং দুনিয়ার জীবন কিন্তু 60-70 বছরের, বা ধরেন সর্বোচ্চ 100 বছর, 120 বছর, এরপরে কিন্তু মানুষ মারা যাবে, এরপরে তার আখেরাতের জীবন শুরু হবে। তো এটা কিন্তু দুনিয়ার জীবনটা কিন্তু ক্ষণস্থায়ী। তো যারা এই কাজটা করছে, এই আপনার উদাসীন হওয়ার কাজটা, উদাসীন করতে দেওয়ার কাজটা, তারা কিন্তু এটা ক্ষণস্থায়ী ভাবে করতে পারবে। একটা সময় পরে গিয়ে মানুষ চাক আর না চাক এটা কিন্তু শেষ হবে। তো যখন আল্লাহ এই শর্তের পার্টটা যখন বললেন, তখন এখানে একটা ফেয়াল ব্যবহার করা হয়েছে, ক্ষণস্থায়ী একটা টার্ম এখানে ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন আল্লাহ এই যে ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারটা বললেন, যে যারা এটা করছে ক্ষণস্থায়ী ভাবেই এই কাজটা যারা করছে, তারা যখন ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে, সেটা কিন্তু হবে একদম ফরএভার। ঠিক আছে, স্থায়ী ভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারা ওই কাজগুলো করে আসছে। তো যখন আল্লাহ এই ক্ষতিগ্রস্ত হওয়ার কথাটা বললেন, তখন আল্লাহ ব্যবহার করেছেন জুমলা ইসমিয়া। এখানেও কিন্তু চাইলে জুমলা ফিআলিয়া ব্যবহার করা যেত, বা এখানে চাইলে কিন্তু আপনার কোনো ইসম ব্যবহার করা যেত। ঠিক আছে, তো আপনার যখন ক্ষতিগ্রস্ত হওয়ার কথাটা আল্লাহ বললেন, আল্লাহ ব্যবহার করেছেন জুমলা ইসমিয়া, যেটা কিন্তু স্থায়ী, অর্থাৎ ক্ষতিগ্রস্ত, ক্ষতি হওয়ার যে ব্যাপারটা, ঠিক আছে, এটা কিন্তু স্থায়ী ভাবেই ঘটবে, কারণ আখেরাত কিন্তু স্থায়ী। ঠিক আছে, পরকাল কিন্তু স্থায়ী। তো এটা একটা পয়েন্ট ইন্টারেস্টিং, যে এখানে আহ, জুমলা ফেয়ালিয়া জুমলা ইসমিয়ার মধ্যে একটা কম্প্যারিজন আমরা দেখতে পাই। তো আয়াত 9-এর ব্যাপারে আরো কিছু কথা হয়তো থাকবে, যেটা আমি আজকে দেখার টাইম পাইনি। তো হয়তো আগামী ক্লাসে আমরা আরেকটু আয়াত 9 নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্ত আমরা অনুবাদটা মোটামুটি দেখলাম। এখন এই ব্যাপারে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, না হলে আমরা আজকে শেষ করবো। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, যে এই যে লা ওয়ালা, এরকম যদি আপনারা দেখেন, এটার অনুবাদটা, যদিও আমি যে বাংলা অনুবাদগুলো দেখছিলাম সেখানে আসলে এটাকে ওইভাবে ধারণ করে নাই, এই যে আপনার নাইদার নট যেটা, নিদার নট যেটা, যে এটাও না ওটাও না, এই ব্যাপারটাকে তারা ওইভাবে আর কি ধারণ করার চেষ্টা করেনি। ওরা সিম্পলি অনুবাদ করেছে যে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে উদাসীন না করে, এইভাবে করেছে। তো আমি চেষ্টা করেছি এই লা ওয়ালা, এই উম, অনুবাদটা নিয়ে আসার, যার কারণে হয়তো একটু অগোছালো লাগতে পারে অনুবাদটা। তো এখানে চাইলে আপনারা আরেকটু বেশি শব্দ অ্যাড করে অনুবাদটাকে আরেকটু সুন্দর করতে পারেন, অর্থাৎ যেটা আমি বলেছি, বলতে পারেন যে তোমাদের আহ ধন সম্পদ যেন তোমাদেরকে উদাসীন না করে, এবং তোমাদের সন্তান সন্ততিও যেন তোমাদেরকে উদাসীন না করে আল্লাহর স্মরণ থেকে। সেভাবে করলে আরেকটু গোছানো দেখায়। কারণ লা ওয়ালা মানে হচ্ছে যে এটাও না ওটাও না। ঠিক আছে, এটাকেও অ্যালাউ করবা না, ওইটাকেও অ্যালাউ করবা না, বা এটাকেও তোমাকে উদাসীন করতে দিও না, ওইটাকেও তোমাকে উদাসীন করতে দিও না, তোমাদেরকে। আর জান্নাতুল ফেরদৌস আপু যে প্রশ্নটা করেছেন, যে এখানে আমানতুম ব্যবহার হলো না কেন, এটা আসলে আমি নিজেও চিন্তা করছিলাম, যে এখানে আহ, চাইলে তো সেকেন্ড পার্সন ডিরেক্টলি ব্যবহার করা যেত। এখানে থার্ড পার্সন ব্যবহার করা হয়েছে, আর ইয়া আইয়ুহার কারণে এটা আপনার সেকেন্ড পার্সনে চলে আসে। তো এটার পেছনে কি আরো কোনো, অর্থাৎ কোনো উদ্দেশ্য আছে কিনা, বা কোনো বিশেষ মিনিং আছে কিনা, সেটা আমিও চিন্তা করছিলাম, কিন্তু এটা আমি, আমাদের ক্লাসে আলোচনা করা হয়নি, এবং এটা আমি নিজেও খুঁজে দেখার আসলে সময় পাইনি। দেখি ইনশাল্লাহ আমি কিছু পাই কিনা। তো হয়তো এটার আসলে তেমন কোনো ব্যাকরণিক কোনো ইয়ে থাকবে না, কারণ থাকবে না, কারণ ব্যাকরণ হিসেবে এটা সঠিক, আমানু ব্যবহার করলেও আপনার এটা সেকেন্ড পার্সনে আসবে। হতে পারে যে এটার পেছনে বালাগি কোনো কারণ থাকতে পারে, যে কেন থার্ড পার্সন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো ইনশাল্লাহ। আপনারা একটু স্টে করেন, আমি রেকর্ডিংটা বন্ধ করছি ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্ত। আর এরপরের ক্লাস সানডে ইনশাল্লাহ, আগামী 2 দিন অফ, সানডে বা নেক্সট ক্লাস ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম আপু। আল্লাহ ভালো রাখুন আপনাকেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। ইয়াকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।